আমাদের গণ অধিকার পরিষদের সাবেক সহযোদ্ধা স্বীকার করতে হবে, তারেক রহমান তাকে মনে করেন জঙ্গি বানা দিছে, বিটিভি ভবন পুড়ে ফেলাইছে, ডিবি হারুন নিউজ করছে, সে ওই শেওড়াপাড়া গিয়া আপনার মেট্রো রেল পুড়ে ফেলাইছে, সেই সময় নিউজ করছে সব আমাদের বিরুদ্ধে। এখন ঠিকাদারি হচ্ছে একটা দল বানাইছে এনসিপি। আবার উপদেষ্টারা ডাকতেছে কি ডাকতেছে, বৃহত্তর রাজনৈতিক দলের সাথে তাদের আলোচনা সভা। এই জুলাইকে কুক্ষিগত করা হয়েছে। এই জুলাইকে কুক্ষিগত করা হয়েছে কিভাবে? প্রধান উপদেষ্টা যখন বলে, উপদেষ্টার প্রতি সবার আস্থা আছে, উনি যখন বলে যে মাস্টারমাইন্ড ওরা, মাস্টারমাইন্ড তারা, এই আন্দোলনের আবার বৃদ্ধ বনিতা টোকাই থেকে ধরে, ওরা কি বুঝে নাকি ভাই? টোকাইরা বুঝে যে ভাই কি আন্দোলন সংগ্রাম, আমার ক্ষমতা লাগবে, টোকাইয়ের ক্ষমতা লাগবে, আবার বৃদ্ধ বনিতার ক্ষমতা লাগবে। ওদের তো ক্ষমতার দরকার ছিল না। ওরা জানে আমার ভাইকে নির্যাতন করছে, গুলি করছে, হত্যা করছে, এটা কেটা করছে, খুনি হাসিনা, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হাতে যা পাইছে সেটা তুলে নিক্ষেপ করছে। ওদের কি অবদান নাই? অবদান ঘরে বসে বসে আপনারা মাস্টার মাইন্ড নেতা বানেন। জুলাইয়ের যে চেতনা, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে গেছে আওয়ামী লীগ, এবং ৭৫-এর ১৫ই আগস্টের চেতনা বেঁচে খাওয়ার জন্য মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে নাই। সেইটা পরিস্থিতি হলে কি ধরনের অপকর্ম ঘটতে পারে ৭৫-এ দেখাইছে। বঙ্গবন্ধুর সেনা অভ্যুত্থান, বঙ্গবন্ধুর হত্যা করে সেনা অভ্যুত্থান দেশের জন্য তখন কল্যাণ করছিল সেটা। আজকে ঠিক একই পন্থায় আবার যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ছিল বৈষম্যহীন সোনার একটা বাংলাদেশ গঠন করা। কারণ ওরাই যে যায় লঙ্কা, হ্যাঁ রাবণের ভূমিকায় অবতীর্ণ হয় গিয়া, তারাই এখন করতেছে জুলাইয়ের ঠিকাদারি, তারা জুলাই সব করতেছে। আপনারা কি দেখছেন না জুলাইয়ের সহযোদ্ধারা এখনো পর্যন্ত কাতরাই আছে? তার আন্দোলন সংগ্রাম করতে হয় কেন? কেন তাদের আন্দোলন সংগ্রাম করতে হয়? তাদের প্রপার চিকিৎসা পাওয়ার জন্য। তাহলে এটা কি চেতনা বাণিজ্য করতেছে না ভাই? জুলাইয়ের চেতনা বাণিজ্য হচ্ছে না? আমরা বারবার বলেছি তাদের যারা আহত তাদেরকে একটা ডোনেশন, তাদের অর্থ দিবে। ১৪০০ মানুষের হত্যা এবং ৩০,০০০ মানুষের আহত বন্ধুত্ব বরণকে যারা চেতনা বাণিজ্য করছে, তাদের মাধ্যমে আপনারা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আপনারা কি বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করেন? যারা বৈষম্যহীনের কথা বলছে তারাই বৈষম্য করে সব জায়গায় গেছে। তাদের ৭ লাখ টাকা ডোনেশনের মানে তাদের টাকা দিয়ে টেন্ডারবাজি, সাদাবাজি, বিভিন্ন জায়গায় পদ বাণিজ্য শুরু থেকে কোনো জায়গায় তাকে বাতিল নাই। আপনারা আমি লিখে রাখেন, আপনারা জাস্টিফাই করে দেখেন তাদের কত কোটি টাকার মালিক হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সকাল সন্ধ্যা বিভিন্ন উদ্ভট কথা বলে দেশের রাজনৈতিক পরিস্থিতি উস্কে দিচ্ছে। ওনারা জিজ্ঞেস করেন তো কি করছে? আমরা তো রাজনীতি দীর্ঘদিন করছি, ভোট টোট পাইছে, কোনো খবর ছিল কিনা? সুতরাং যারা আজকে মুইকি হনুরে চিন্তা করেন দেশের রাজনীতি, দেশের গণমানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য না করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করতে চান এবং নিজেকে ভাইরাল করতে চান, তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আপনারা প্রিভিয়াস ভাইবা থাকবেন, এরকম অনেক গলাবাজি নেতা ছিল, যৌক্তিক অযৌক্তিক জনবান্ধব কথা না বলে জনবিরোধী কথা বলে তারা বিভ্রান্তিতে পড়েছিল। আমি বলবো এই জুলাই চেতনাকে বাণিজ্যকরণ নয়, জুলাই হচ্ছে একটি শক্তি, সেই শক্তির সামনে নিয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র আমরা অতি সত্বর বাস্তবায়ন চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ।